একদিকে সমগ্র দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে পুড়ছে, অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নতুন করে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সমস্ত খুঁটিনাটি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকালকের যে পূর্বাভাস তাতে জানিয়েছে আগামী 5ই মে নতুন করে বৃষ্টিপাত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কমবে লুর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত রবিবার একথাই জানিয়েছেন। তিনি বলেন, কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে, যা অতীতে এপ্রিল মাসে আগে কোনো দিন ঘটেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 5ই মে বৃষ্টি আসলেও তার আগে যে 4 থেকে 5 দিন বা 6 দিন রয়েছে, এই কয়েকদিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে লুর সতর্কতা জারি করা হয়েছে। আজকে থেকে লাল সতর্কতা জারি এই জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁতে পারে এই পশ্চিমের জেলাগুলি। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজকে 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আগামীকাল 43 ডিগ্রি ছুঁতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে এই তাপমাত্রা আর বাড়বে না, অর্থাৎ 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে কলকাতায়। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, আর যার ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরম আরও 4 থেকে 5 দিন অনুভূত হবে। আগামী 5ই মে বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সেটা হবে কি না এমনও সঠিকভাবে পুরোপুরি জানায়নি, তবে একটা পরিবেশ তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কলকাতার পাশাপাশি একই রকম হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যত বেলা বাড়বে অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই জেলাগুলি বাদে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আগেই বলেছি 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, লাল সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর পরামর্শ হিসেবে জানিয়েছে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে একান্তই যদি বার হতে হয় মাথায় ছাতা, গায়ে হালকা জামা এবং সঙ্গে জল নিয়ে বার হতে বলেছে। এবং মাথা ঘোরা হলে অবশ্যই সঙ্গে সঙ্গে বসে পড়ার নিদান দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, এখানে অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে আজকেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে, বেলা বাড়লে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আজকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ হতে পারে দুপুরের পরে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা এই 3 জেলায় থাকতে পারে আজকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে 3 জেলা সমতলের, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে নতুন করে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখানে বিশেষ করে মালদাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে যত বেলা বাড়বে। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন মালদাতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একই রকম বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজকে 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে যেমন তীব্র তাপপ্রবাহ চলছে, উত্তরবঙ্গের 3 জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোনো রকম সতর্কতা জারি থাকছে না, বাদ দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে।
ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2টি জেলাতে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর, লাদাখ। এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে কেরালা, কর্ণাটক এবং গোয়ার কোথাও কোথাও উপকূলীয় জায়গাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাতের তো কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে, সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা আজকে 40 ছুঁতে পারে। বিশেষ করে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে যাবে। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাট এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী 3 থেকে 4 দিন এই 3টি রাজ্যেতে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানাতে। অন্যদিকে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে ত্রিপুরাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে। হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে আপাতত এই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামী 2 থেকে 3 দিন। অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র ভারতবর্ষের আবহাওয়ার খবর। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, কুমিল্লাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এখানে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। বিশেষ করে সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ময়মনসিংহ এবং রংপুরে এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এই 2 বিভাগে। মাহেরপুর এবং রাজশাহী এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 41 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা এতটা থাকা মানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এই 2 বিভাগে। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে, অর্থাৎ আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও নেই। তবে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার জন্য সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তখন সবাইকে বাইরে না থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশের আবহাওয়ার খবর। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি বিভাগে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি বিভাগে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং সেই সঙ্গে মাহেরপুর এখানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এবং কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এবং কোনো রকম সতর্কতা জারি নেই। অন্যদিকে সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে এখানে কোনো রকম তাপপ্রবাহের সতর্কতা জারি নেই। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।